আগের ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট A1 থেকে আমরা ফরিদপুরে আসছি 50 বছর পূর্তি ক্লাবের অনুষ্ঠানে। তো এখানে এসে আমরা যে রিসোর্টে উঠেছি, রিসোর্টটা মাশাআল্লাহ বিশাল বড় ছিল আর দেখতে অনেক নাইস ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, যার জন্য আমরা কেউ ছবি ভিডিও কোনো কিছুই করতে পারিনি। তবে দেখে ভীষণ ভালো লেগেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। চারিদিকে গেন্দা ফুলে হলুদ হয়েছিল আর ভিতরে বিশাল একটা বড় পুকুরও ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো নাস্তা শেষে আমরা চলে আসছি ফরিদপুর উপজেলা কনভেনশন একটা হলে। তো এখানেই আজকে আমাদের এই লায়ন্সের প্রোগ্রামটা রেখেছে। তো এখানে আসতেই আমরা দেখি প্রবেশের আগে সবার জন্য একটা করে রজনীগন্ধার স্টিক রেখেছে, চকলেট রেখেছে, আরও বিভিন্ন আয়োজন এখানে ছিল। এক এক করে সব কিছু ফিল আপ করে আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করতেই দেখি জমকালো অনুষ্ঠান চলছে ভিতরে। আর সেখানে আমরা সবাই যে যার যার আসন নিয়ে বসে পড়েছি। বসে পড়ার কিছুক্ষণ পরেই এখানে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আমাদের ক্লাব থেকে সবাইকে সম্মান জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। তারপর এখানে রাখা হয়েছিল আমাদের ফারুক স্যারের জন্মদিনের অনুষ্ঠান ছিল। ওনার 30শে জানুয়ারিতে হচ্ছে ওনার জন্মদিন। তো ওইখানে যখন আমরা গিয়েছি সবাই মিলে জন্মদিনের কেকটাও তার ওইখানেই কাটা হয়েছিল। সবাই এভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের কাছে র্যাফেল ড্রর কুপন চলে আসছে। তো আমরা এক এক করে সবাই র্যাফেল ড্রর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কুপনটা কিনে নিয়ে সবাই অপেক্ষা করছিলাম কখন র্যাফেল ড্র শুরু হবে। সেই সুবাদে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে সবাইকে লায়ন্সের পিন বিতরণ করা হচ্ছিল। তারপরে এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল, সবাই মিলে খাবার টেবিলে বসে পড়লাম আর সেই সাথে র্যাফেল ড্রর অনুষ্ঠানটি শুরু হয়ে গেল। তো র্যাফেল ড্র হচ্ছিল, এক এক করে খাচ্ছিলাম আর র্যাফেল ড্রর কুপনগুলো মিলাচ্ছিলাম। তো একটাতেও হয়নি, সবগুলোতে ফেল করেছি। তারপরে হচ্ছিল এখানে সঙ্গীত অনুষ্ঠান, সবাই মিলে গান গাইছিল, যে যার মতো আনন্দ করছিল, এনজয় করছিল। তো এভাবে খেয়ে দিয়ে জন্মদিনের কেক কেটে ফারুক স্যারকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সব কিছু শেষ করে এক এক করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। অনেক রাত হয়ে গিয়েছে। হল থেকে আমরা সবাই বের হয়ে পড়লাম। তো বের হয়ে সবাই সবার গাড়ির কাছে চলে গেলাম, যে এক এক করে সবাই সবার গাড়িতে উঠে পড়লাম। তারপর গাড়িটা ছেড়ে দিল। আমরা ফরিদপুর ছেড়ে ঢাকায় এসে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় রাত 2:30 বেজেছে। 2:30টায় আমরা সবাই সবার বাড়িতে প্রবেশ করলাম এবং যতটা সময় ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সময়টা অনেক ভালো কেটেছে। তো টুল প্লাজার এখানে আসছি রাতের বেলায়, দেখতে খুব সুন্দর ছিল এবং খুব ভালো লাগছিল। তো সবচেয়ে বড় কথা ছিল রোডটা একদম ফাঁকা ছিল, নিরিবিলি ছিল। অল্প সময়ে আমরা ঢাকা চলে এসেছি, আমাদের কোনো যানজটও পড়তে হয়নি এবং কারো খারাপও লাগেনি। তো এভাবে দেখতে দেখতে আমরা আমাদের বাসায় চলে এসেছি। তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।